যে সমস্ত দলের অংশগ্রহণমূলক যে নির্বাচন যদি হয় সেই নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটা 1% ভোটই হোক আর 2% ভোটই হোক বা 100% ভোটই হোক, এটা হতে পারে। কিন্তু মানুষ এখন নির্বাচনের বিমুখ হয়ে গেছে। সাধারণ তৃণমূল নেতাকর্মীরা তৃণমূলের নেতারা নির্বাচনে এখন আর ভোট দেওয়ার জন্যে তাদের মধ্যে যে একটা স্পৃহা ছিল এটা এখন কমে গেছে। তারপর হলো কি, এখন ধরেন বিএনপি এটা বিরোধী দল, মাঠের শক্তিশালী বিরোধী দল, এটা অস্বীকার করার কিছু নাই। তারা নির্বাচনে আসে নাই, অন্যান্য দলও নির্বাচনে অনেকে আসে নাই। এখন নির্বাচনটা আসলে মানে আমার জানা মতে, আমি যতটুকু জানি, ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি বা যুবলীগ বা এই ধরনের প্রত্যেকটা জায়গায় একই আওয়ামী লীগের 2-3 করে প্রার্থী হচ্ছে। জি, এটা আগে ছিল না। আবার যেহেতু দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন হচ্ছে, সেই সুযোগটাও তো আছে। দলীয় প্রতীকের কথা আমি বলছি না, দলীয় প্রতীক তো এবার দেয় নাই। কেন দেয় নাই সেটা জানি না, কিন্তু এই দলীয় প্রতীক তো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গেছে। কিন্তু আওয়ামী লীগ দাবি করছিল যে প্রতিদ্বন্দ্বিতামূলক করবার জন্য তারা দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন দিয়েছে। না, দাবি আমরা অনেক কিছু করতে পারি, তার মানে যে অন্য যে রাজনৈতিক নিবন্ধিত গুলি নির্বাচনে অংশগ্রহণ করছে না বলেই হয়তোবা এই কৌশল আওয়ামী লীগ অবলম্বন করছে। কিন্তু যতটুকু আমরা জানি, এবং আমার আওয়ামী লীগ আমার কাউসার ভাই দীর্ঘ বছর ধরে করে, আমরা যেহেতু একটু ছোট্টখাটো রাজনীতির সাথে জড়িত কর্মী, প্রিন্স ভাইও একটা দলের সেক্রেটারি, একটা ভালো দল, একসময় এই দলটার সাথে আমি জড়িত ছিলাম এবং আমার পরিবাররা জড়িত ছিল, এখনো আছে। আমি শুধু বেরোয় আসছি। তো এখন আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে, আমাদেরও একটা গঠনতন্ত্র আছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রতে পরিষ্কার লেখা আছে, আমি যতটুকু জানি, আওয়ামী লীগ গঠনতন্ত্র আমি পড়েছি, যে যদি নির্বাচনে অংশগ্রহণ করে নৌকার প্রার্থী বা যাই অন্য যদি বিরোধিতা করে, তাদের তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়। যেহেতু এবার নৌকা প্রতীক দেওয়া হয় নাই, এখন বহিষ্কারের শব্দটাও এখানে আসে নাই। যেটা আমার কাছে পরিলক্ষিত হয়েছে সেটা হলো, আমার দেশের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা এবং আওয়ামী লীগের সভানেত্রী, উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো নেতা, বড় নেতার স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য অনেক এলাকায়, গতকালকে আমি দেখলাম নোয়াখালীর যে ভদ্রলোক এমপি, কি নাম যেন ভুলে গেলাম, কিসাম চৌধুরী, তার একটা শুনলাম, ওই যে তার ছেলে এবার নির্বাচন হয়েছে, ঠকছেকে নোয়াখালীর প্রেসিডেন্টকে ঠকায়া হয়েছে। তারপর আমাদের মাদারীপুরের শাহজাহান ভাই, তার ছেলে জিতেছে। এ ধরনের অনেক জায়গা। তার মানে কি, আমার যেটা মনে হয়েছে, নিয়ন্ত্রণ আসলে হারিয়ে ফেলছে কিনা রাজনৈতিক দলগুলো। আমি নিয়ন্ত্রণের শব্দটা ব্যবহার করব না। আমি মনে করছি এই সব নেতারা আওয়ামী লীগের সভানেত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে।